Xiaomi Mi 5 and Xiaomi Mi 5s আসলে এরা ভাই ভাই, তবে সব ভাইদের মতো এদের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার কারণ এদের মধ্যকার ক্ল্যাশিং ক্লোজ প্রাইস ট্যাগ এবং কাছাকাছি স্পেক। তবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তা হচ্ছে এত পুরনো দুটি ডিভাইস নিয়ে ভিডিও করছি কেন আমরা। এর উত্তর খুঁজতে গেলে বলা যায় কিছুদিন পরে Mi 6 রিলিজ পাবে, তবে তখন তার বাজার মূল্য বেশ চড়া থাকবে এবং এই লেভেলে নামতে নামতে অনেক দিন লেগে যাবে। ততদিন পর্যন্ত Mi 5 এবং Mi 5s আমাদের ভরসা। এরাই আমাদের ফ্ল্যাগশিপ, এরাই আমাদের গরিবের ফ্ল্যাগশিপ। So here is the comparison video between Xiaomi Mi 5 and Xiaomi Mi 5s by Android Toto Company ATC। এবং বাচ্চারা বুঝেই গেছেন, আবারও আপনাদের জ্বালাতে এসে গেছি আমি তুষার সাহেব। চলুন খেলা শুরু করা যাক। আচ্ছা, একটা কথা, ভিডিওটি তিনটি ভাগে ভাগ করেছি আমরা, যার মধ্যে প্রথম ভাগ থাকবে Mi 5 এবং Mi 5s এর মধ্যকার মিলগুলো নিয়ে, দ্বিতীয় ভাগ থাকবে Mi 5s এর অ্যাডভান্টেজগুলো নিয়ে এবং তৃতীয় ভাগে থাকবে Mi 5 এর অ্যাডভান্টেজগুলো নিয়ে ডিটেইলড কথাবার্তা। আচ্ছা, আরেকটা কথা, আমাদেরকে রিভিউ ইউনিট প্রোভাইড করেছে পোলাইট কম্পিউটার অ্যান্ড গ্যাজেট শপ। আপনারা চাইলে তাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন এবং তাদের অফারগুলো চেক করতে পারেন। ধন্যবাদ। প্রথমেই বলে ফেলি Mi 5 এবং Mi 5s এর মধ্যে মোটামুটি কমন জিনিসগুলো নিয়ে। প্রথমে আসবে ডিসপ্লে। দুটি ডিভাইসে ব্যবহার হয়েছে 5.15 ইঞ্চ ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। দুটি ডিভাইসের ডিসপ্লে বেশ ভালো, অনেক ক্রিস্প এবং কালারগুলো খুবই সুন্দর শো করছে। মূল কথা, একদম মনের মতো ডিসপ্লে, বলতে গেলে অ্যাবভ স্ট্যান্ডার্ড লেভেলের ডিসপ্লে এগুলো। তবে এখানেও টুকটাক পার্থক্য দেখা যায়, যেমন Mi 5 এ গরিলা গ্লাস 4 ব্যবহার করা হয়েছে প্রোটেকশনের জন্য এবং Mi 5s এ কোনো প্রোটেকশন গ্লাস ব্যবহারের তথ্য পেলাম না বেশিরভাগ জায়গায়। তবুও কিছু সোর্স অনুযায়ী এতে গরিলা গ্লাস 4 ব্যবহার হয়েছে বলে বলা হয়, তবে এই নিয়ে আমরা শিওর নই। তবে দুটিতেই গ্লাস প্রোটেক্টর মাস্ক লাগানোর পরামর্শ থাকলো ভাই, নাহলে হাতে হারিকেন নিয়ে বসে থাকতে হবে। তার সাথে আবার Mi 5s এ 2.5D কার্ভড গ্লাস রয়েছে, যেখানে Mi 5 এর সাধারণ 2D গ্লাস। যদিও পার্সোনালি আমার কাছে 2.5D গ্লাস পুরো ফোন নিয়ে মার্কা লাগে, কারণ এর জন্য উপযুক্ত স্ক্রিন প্রোটেক্টর পাওয়া যায় না, যা খুবই বিরক্তিকর। ইভেন আমার OnePlus 3 নিয়ে সেম ভেজালে থেকে অবশেষে প্রায় 1800 টাকা খরচ করে অফিসিয়াল গ্লাস প্রোটেক্টর এনে আপাতত শান্তিতে আছি। তাই আমি 2.5D ডিসপ্লের বিপক্ষে, কারণ এর থেকে সুবিধার থেকে অসুবিধাই বেশি হয়। তাই আশা করছি কোম্পানিগুলো আগে 2.5D গ্লাসের জন্য উপযুক্ত প্রোটেক্টর বানানো শিখবে, তারপর 2.5D গ্লাস ব্যবহার করবে ডিভাইসে। তার সাথে আরেকটা ব্যাপার হচ্ছে Mi 5 এর ডিসপ্লে কিছুটা ইয়েলো স্টোন শো করছে Mi 5s এর পাশে রাখলে। পরে ভালো করে চেক করে খেয়াল করলাম, হ্যাঁ, Mi 5 এর ডিসপ্লে টোন ডিফল্ট ভাবে কিছুটা ইয়েলো স্টোন শো করছে জন্ডিস রোগীর মতো, যেখানে Mi 5 এর ডিসপ্লে টোন একদম ন্যাচারাল এবং নিউট্রাল গিয়ারে ছিল। তবে অনেকের কাছে শুনলাম এটা কিছু Mi 5 ইউনিট প্রোডাকশন ফল্ট। তবে এই নিয়ে চিন্তার কিছু নেই, কারণ Xiaomi একই মডেলে বিভিন্ন কোম্পানির ডিসপ্লে ব্যবহার করে থাকে, তাই টোনের এই পার্থক্য যা কোনো সমস্যার মধ্যে পড়ে না আসলে। এবার চলে আসি ইউজার ইন্টারফেসে। যারা বুদ্ধিমতী তারা বুঝেই যাবেন যে দুটোতে একই ইউআই ব্যবহার করা হয়েছে, তাই এই নিয়ে কিছুই বলার নেই। তবে যারা বুদ্ধিমান তারা আমাদের MIUI নিয়ে তৈরি করা ভিডিওটি দেখে আসবেন, যেখানে ভালো করে এক্সপ্লেন করা আছে ইউআই নিয়ে টুকিটাকি সব। তবে এই দিক থেকে একটা টিপস আছে, যেটা হচ্ছে Mi 5s এ চায়না স্টেবল রম ব্যবহার করা বেটার, কারণ এতে আপডেট আসছে ভালো এবং অনেক ইমপ্রুভমেন্টও দিচ্ছে। সর্বশেষ কমন ব্যাপার হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। Mi 5 এ 3000 mAh এবং Mi 5s এ 3100 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। উভয়ে এবারে সেম টু সেম ব্যাকআপ পেয়েছি, যদিও সম্পূর্ণ এসওটি গণনা করতে গেলে Mi 5 এ 5 ঘন্টার মতো পেলে Mi 5s এ এক্সট্রা আধা ঘন্টা এটিসি থেকে বোনাস হিসেবে পাবেন বলে দিলাম। এবার চলে এসেছি পর্বের দ্বিতীয় এপিসোডে, যেখানে আপনারা দেখবেন কিভাবে Xiaomi Mi 5s তার স্পেশালিটি দিয়ে বড় ভাই Mi 5 কে কুপকাত করে ফেলে। Mi 5s যেসব দিকে এগিয়ে আছে তার মধ্যে প্রথম দিক হচ্ছে স্পেসিফিকেশন। কাগজে কলমে ভালো এগিয়ে আছে Mi 5s, যেখানে Mi 5s স্ন্যাপড্রাগন 820, সেখানে এটা আপগ্রেডেড 821। তার সাথে ক্যামেরা সেন্সরের দিকে ভালো এগিয়ে আছে Mi 5s, তবে রেজাল্টের দিক দিয়ে ঘুরে ফিরে একই প্রায়। প্র্যাকটিক্যালি আমি Mi 5 এবং Mi 5s এর রিয়ার ক্যামে তেমন কোনো পার্থক্য পাইনি, তবু ওভারঅল বলা যায় Mi 5s এদিক দিয়ে উইনার। নর্মাল ক্যামেরা ফ্যাক্টরগুলোতে Mi 5 এবং Mi 5s একই রেজাল্ট শো করেছে প্রায়। তবে Mi 5s এ কালারগুলো একটু বেশি অ্যাকুরেট ছিল, যেখানে Mi 5 এক্সেসিভ কালার দেয় অবজেক্টগুলো সুন্দর করতে। তার সাথে Mi 5s এর HDR মাইন্ড ব্লোয়িং ছিল আমার জন্য, খুবই সিনেমাটিক একটা ইফেক্ট অ্যাড করছিল এর HDR মোড। আর লো লাইট সিচুয়েশনও কিছুটা বেটার রেজাল্ট দিচ্ছিল Mi 5s এর বড় সেন্সর। আবার ফ্রন্ট ক্যামেরার দিকেও Mi 5 এবং Mi 5s প্রায় একই ছিল, যদিও Mi 5s কিছুটা ওভার এক্সপোজ ছবি দিচ্ছিল। তবে একটা ব্যাপার মানতে হবে যে এই দুটির ফ্রন্ট ক্যামেরা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্টের লিস্টে পড়বে। তাই ওভারঅল বলতে গেলে দুটি ক্যামেরাতে তেমন কোনো পার্থক্য পাওয়া যাবে না, যার জন্য আপগ্রেডের দরকার হতে পারে। নেক্সট সুবিধা হচ্ছে বডি অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। নিঃসন্দেহে দুটি ডিভাইস মারাত্মক রকম গর্জিয়াস এবং ড্যাশিং লুকিং। তবে Mi 5 এর গ্লাস বডির বিপরীতে Mi 5s এর রয়েছে মেটাল বডি। এটাই এখানে মূল পার্থক্য তৈরি করছে। Mi 5 এর গ্লাস বডি একবার পড়লেই দফা রফা শিওর, যেখানে Mi 5s এর মেটাল বডিতে ডেন্ট পড়লেও ভাঙবে না এত সহজে, তা নিশ্চিন্তে থাকা যায়। Mi 5s এর পাশাপাশি Mi 5 ধরে রাখলে বোঝা যায় Mi 5 কতটা হালকা। ওজনের দিক দিয়ে Mi 5s বাপ হলে Mi 5 বাচ্চা লেভেলের। তাই তো বলি এত কম ডিউরেবিলিটি কেন Mi 5 এর। Mi 5s এর একটি ছোটখাটো অ্যাডভান্টেজ হচ্ছে এটি Mi 5 থেকে তুলনামূলকভাবে খুবই কম হিট আপ হয়।
এবার চলে এসেছি তৃতীয় সেগমেন্টে। এবার দেখবেন Mi 5 কিভাবে নির্যাতন চালায় তার ছোট ভাই ওরফে পারিবারিক কামলা Mi 5s এর উপর। Mi 5 এর স্ট্যান্ডার্ড এডিশনে স্ন্যাপড্রাগন 820 এর আন্ডারক্লক ভার্সন ব্যবহার করা হয়েছে। তারপরেও এটি স্ন্যাপড্রাগন 821 ওয়ালা Mi 5s এর সাথে ডেইলি ইউজে ভালোই পাঙ্গা নিয়েছে। রেগুলার ইউজে আমরা যেসব অ্যাপস ব্যবহার করি সেগুলো সাধারণত সিঙ্গেল কোর ব্যবহার করে, তাই এখানে দুটোই প্রায় সমান স্পিড দেখিয়েছে এবং কিছু কিছু দিক দিয়ে Mi 5 এই অ্যাপ ওপেনিং স্পিড বেশি ফাস্টার ছিল। তবে বেঞ্চমার্কিং এর দিক দিয়ে Mi 5s এগিয়ে থাকলেও Mi 5 এগিয়ে আছে রিয়েল লাইফে। এর প্রাইম এডিশন মানে 364 এর সাথে তুলনা করলে Mi 5s কিছুটা ছোটখাটো দিক দিয়ে পিছিয়ে পড়ে Mi 5s এর বাজে অপটিমাইজেশনের কারণে, যার মধ্যে একটি হচ্ছে গেমিং। উভয়ের মধ্যেই একই জিপিইউ থাকা সত্ত্বেও গেমিং এ Mi 5 বেটার ছিল অনেক দিক দিয়ে, যেখানে Mi 5s তার ইস্যুগুলোর কারণে ধরা খাচ্ছিল। এবার বলবো সবচেয়ে বড় ডিফারেন্স নিয়ে, যা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Mi 5s এর আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুপারম্যানের মতো আল্ট্রাসনিক ভিশন দেখাতে গিয়ে তার পরিবর্তে আমাদের দেশি মেশিন ম্যান হয়ে গিয়েছে, যেখানে Mi 5 এর প্রেস ফার্স্ট ফিঙ্গারপ্রিন্ট সুপার ফাস্ট ছিল, অ্যাকুরেসিও ভালো ছিল এবং মিসরিডও হচ্ছিল না। সেখানে Mi 5s এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টাচ অনলি ছিল, তাই প্রেসের ভেজাল ছিল না। তবে সব সমস্যার অ্যাকুরেসি নিয়ে বেশিরভাগ সময়ই এটা মিসরিড করছিল, তারপর আঙ্গুলগুলো একটু বাঁকা পড়লেই কাজ করে না। মূলত আল্ট্রাসনিক সেন্সর ভেজা আঙ্গুলে ভালো কাজ করার জন্য বানানো, তাই শুষ্ক আঙ্গুলে এটি ভালো কাজ করে না বেশিরভাগ সময়। তবে আসার কথা হচ্ছে এই যে ধীরে ধীরে এটির কোয়ালিটি ইমপ্রুভড হচ্ছে আপডেটের সাথে সাথে, যেমনটাই লাউড স্পিকার কোয়ালিটিও ইমপ্রুভড হয়েছে। এবার সেগমেন্টের লিখিত বয়ান দেওয়া শেষ। এবার আমাদের রাষ্ট্রপতির মতো নিজের মন থেকে কিছু অলিখিত কথা বলি। প্রথমেই বলবো Mi 5 এর ওয়াইফাই ইস্যুর কথা। ফেসবুকে অনেক হাউকা চলতেছে ওয়াইফাই সিগন্যাল স্ট্রেংথ নিয়ে। আমরা তা চেক করার জন্য Mi 5s এর ওয়াইফাই স্পিডের সাথে কম্পেয়ার করেছি, যাতে Mi 5 আসলেই কিছুটা কম স্পিড পাচ্ছিল প্লে স্টোরে, তবে তা এতটাও কম ছিল না যেটি বড় একটি প্রবলেম হিসেবে ধরা যাবে। তবে এবার যদি কোশ্চেন আসে যে Mi 5 নাকি Mi 5s কোনটা চুজ করব, তাহলে আমি বলবো আপনি কোনটা নেবেন তা পরের ব্যাপার ভাই। কোন সেট আপনাকে চুজ করবে সেইটা আগে দেখেন। আপনি যদি আমার মতো পাংখা এবং উড়াদুরা ইউজার হন তাহলে Mi 5 নিয়েন না। আমার হাতের থেকে প্রায় ডিভাইস পরে আকাশে বাতাসে ভ্রমণ করে কিছুটা ধুলাবালি এবং ডেন্ট খেয়ে আসে, এবং আমি ব্যাক কভার ইউজ করতে পছন্দ করি না, কারণ এত টাকা দিয়ে সেট কিনছি শোকেসে রাখা দেওয়ার জন্য নাকি। তাই এরকম বেখেয়াল ইউজার হলে Mi 5s নেন, শান্তিতে থাকবেন। আবার যদি একটু খেয়ালি মানুষ হন, মোবাইলের যত্ন করেন, তাহলে সোজা Mi 5 নিয়ে ফেলেন। একই কথা তাদের প্রতি যারা Mi 5 থেকে Mi 5s এ আপগ্রেড হতে যাচ্ছেন, তাদের জন্য প্রযোজ্য যে Mi 5 ইজ ফাইন, নো নিড টু আপগ্রেড। এবার পুরোটুকু ভিডিও একটু রিওয়াইন্ডে ফেলে দেখা যায় বেশিরভাগ জায়গায় Mi 5s উইনার। তখন আপনি বলতেই পারেন, ওই বেটা তাহলে Mi 5 নিতে বলস কেন? উত্তর একটাই, Mi 5 ইজ এ কমপ্লিট প্যাকেজ। হাত থেকে পড়ে দফা রফা হওয়া বাদে Mi 5 আসলে একটি অসাম ডিভাইস। এই কারণে Mi 5 এত পরিমাণে সেল হচ্ছে। আর Mi 5s এর মূল সমস্যা হচ্ছে টুকটাক ইস্যু যা প্রায় জ্বালাবে। এর মধ্যে মূল হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ভেজাল। তাই আমাদের মতো 20 থেকে 25,000 টাকা বাজেটওয়ালারা নিজের সাথে কোনটা যায় সেটা দেখে চয়েস করে নেন আপনি কোনটি নেবেন। আর Mi 5s নিলে দোয়া করতে থাকেন যাতে Xiaomi দ্রুত আপডেট দিয়ে ডিভাইসটিকে আরো ইমপ্রুভ করতে পারে। তাহলেই সুখে থাকতে পারবেন আপনার Xiaomi Xiaomi সংসার নিয়ে। অনেক বয়ান দিয়ে ফেলছি আজকেও, বয়ান দিয়ে লাভ কি? আপনারা তো সাবস্ক্রাইবই করেন না মিয়া। বাহন বাসে যেমন ভাড়া না দিয়ে নাইমা যান, তেমনি ভাবে এটিসি এর ভিডিও দেখে সাবস্ক্রাইব না করে ভাগ্যা যান। সো নিয়মিত এরকম মশলাদার ভিডিও দেখতে চাইলে জায়গায় জায়গায় লিঙ্ক না চেয়ে সোজা সাবস্ক্রাইব করেন, একটা লাইক দিয়ে তারপর নাকে তেল দিয়ে ঘুমান। দিস ইজ আশিকুর রহমান তুষার সাইনিং আউট।